হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানিমেশলেশন। সো এই ভিডিওতে আমি একটি অ্যানিমে মুভি পাপরিকা নিয়ে রিভিউ করব। এই মুভিটা ডাইরেক্ট করেছে সাতোশি কোন। সাতোশি কোনকে অবশ্যই তোমরা যারা মোটামুটি অ্যানিমে মুভি দেখে থাকো তাদের অন্যান্য যে ওয়ার্ক আছে লাইক পারফেক্ট ব্লু, মিলেনিয়াম অ্যাক্ট্রেস অ্যান্ড টোকিও গডফাদার এগুলো দেখে থাকবে। প্রত্যেকটা এই মুভিগুলো প্রত্যেকটাই অ্যাজ এ মাস্টারপিস হিসাবে জানা যায়। সো ওনার যে স্টাইল অ্যাকচুয়ালি ড্রিম অ্যান্ড রিয়েলিটিকে মিক্স আপ করে যে কোনো স্টোরিকে প্রেজেন্ট করা। সো এই মুভিটাও সেরকমই মুভি। এটা একটা সাইফাই মুভি। তো ওয়ান অফ দ্য বেস্ট সাইফাই মুভির মধ্যে ফেলা হয় এই মুভিটা। এই মুভিতে ড্রিম অ্যান্ড রিয়েলিটিকে মার্জ করে একটা স্টোরি দেখানো হয়েছে। আর তোমরা সবাই প্রায় জেনে থাকবে, মেবি অনেকে জানে বা অনেকে জানে না, বাট ক্রিস্টোফার নোলানের ডাইরেক্ট করা ইনসেপশন মুভি প্রায় সবাই দেখেছো। এই মুভিটা হাইলি ইন্সপায়ার্ড ফ্রম দিস মুভি প্যাপ্রিকা। অনেক সিন হুবহু বলা যায়, হুবহু কপি করেছে কিছু কিছু সিন, তবে কনসেপ্টটা কিন্তু কপিড না। কনসেপ্টটা প্লটটা কপি, বাট বাদবাকি যে স্টোরিটা পুরি সম্পূর্ণ কিন্তু ইনসেপশনে আলাদা, আর এখানেও আলাদা। দুটোই আলাদা আলাদা আলাদাভাবে মাস্টারপিস অবশ্যই। ওটাও মাস্টারপিস, সবাই জানো, এটাও একটা মাস্টারপিস। বাট কনসেপ্টটা এখান থেকে পাপরিকা থেকেই কিন্তু ইনসেপশনে অ্যাকচুয়ালি ইন্সপায়ার্ড বলতে পারো, নট কপিড, ফুললি কপিড। তবে মুভিতে আসি। মুভিটা হচ্ছে মেন ক্যারেক্টার হচ্ছে আকুৎসু চিবা। এ হচ্ছে একটা ডিভাইস, একটা টিম মিলে একটা কোনো সাইকিয়াট্রিক ইনস্টিটিউটে একটা ডিভাইস তৈরি করছে, যে ডিভাইসের নাম ডিসি মিনি। এই ডিভাইসটা হচ্ছে ড্রিমকে অ্যাকচুয়ালি কেউ সাবকনসিয়াস মাইন্ডে আমরা যা ভাবছি বা ইমাজিনেশনে যে আমরা দেখছি, আমাদের ড্রিমকে দেখতে পাবে। এই ডিভাইসটা যদি মাথার মধ্যে লাগিয়ে দেওয়া হয় কোনো পেশেন্ট বা কারোর মাথায়, দেন ড্রিমেতে কী দেখছে সেই পেশেন্টটা যার মাথায় লাগানো আছে, সেটা হচ্ছে ভিজুয়ালি দেখতে পাবে এই ডিভাইসের দ্বারা। আর এই অ্যাকচুয়ালি এটার পারপাস ছিল যে সাইকিয়াট্রিক যে ট্রিটমেন্ট, লাইক সাইকোলজিক্যালি যে ট্রমাতে ভুগছে কোনো কিছু ইনসিডেন্টের কারণে, সেখান থেকে তাকে ট্রিটমেন্ট করানোর জন্য কীভাবে আমরা ট্রিটমেন্ট করতে পারি, সে কীরকমভাবে নিজেকে দেখছে বা সেই সমস্যার মধ্যে ভুগছে, স্যার আরও যাতে সমস্যাটা ভালোভাবে জানা যায়। দেন এই ডিভাইসটা পুরোপুরি তৈরি হওয়ার আগেই যে চুরি হয়ে যায়, অ্যান্ড দেন যে দেন যেটাকে চুরি করে সে হচ্ছে এটা মিসইউজ করা স্টার্ট করে। দেন তার সমস্যাটা কী হয়, ড্রিম আর রিয়েলিটি মার্জ হতে স্টার্ট হয়। সবার মধ্যেই সাবকনসিয়াস মাইন্ড যা চলে সেইগুলো কিওটিক রিয়েলিটির সাথে মিশে গিয়ে কিওটিক বিহেভিয়ার করতে থাকে। কেউ জানালা থেকে ঝাঁপ মারে, সুইসাইড করে, মনের মধ্যে যা ইচ্ছা সে উল্টোপাল্টা বকতে থাকে। এরকম কিওটিক সিচুয়েশন তৈরি হয়ে যায়। প্রায় সমস্ত ধীরে 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 সবাই প্রায় এফেক্টেড হতে থাকে। এবার হচ্ছে কে চুরি করেছে সেটাই হচ্ছে আসল মিস্টেরিয়াস একটা ব্যাপার। সেটাকে ইনভেস্টিগেট করবে মেন যে প্রোটাগনিস্ট চিবা। চিবা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য ডক্টর বলতে পারো, যে হচ্ছে সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট করে আর কি। মানে শুরুতে দেখানো হয়েছে ওনার অ্যাকচুয়ালি মেন কাজ না, বাট মেন ডেমো হিসাবে উনিই করেছেন। ওনার একটা অল্টার ইগো আছে যার নাম পাপরিকা। ওনার নাম কি আকুৎসু চিবা, বাট ওনার অল্টার ইগোটা হচ্ছে ওই ড্রিম ওয়ার্ল্ডে পাপরিকা, যে হচ্ছে ওই ড্রিম ওয়ার্ল্ডে গিয়ে যে মিস্টিরিয়াস ঘটনাগুলো ঘটছে সেইগুলো সমাধান করতে চাইবে। সো উনি হচ্ছে মেন ক্যারেক্টার। দেন আরেকটা ক্যারেক্টার আছে আ কোনাওয়া। মেবি কোনাওয়া ঠিক নাম বলছি, যাই হোক ক্যারেক্টারটা। নামগুলো বড্ড পিকুলিয়ার হয়। তো ওই কোনাওয়া হচ্ছে নিজেও একটা ট্রমাটিক একটা ইনসিডেন্টের কারণে ট্রমাটিক একটা নাইটমেয়ারে ভুগছে। তো সেও অ্যাকচুয়ালি ইনভেস্টিগেট করতে চায়, করে হেল্প করে পাপরিকাকে। দেন ও নিজেরও হেল্প চায়। নিজের হেল্পের জন্যই অ্যাকচুয়ালি পাপরিকার সাথে দেখা করেছিল, অ্যান্ড পাপরিকার সাথে মিট আপ করেছিল। মিট আপ মিনস কনসিয়াসলি, নট ফিজিক্যালি। লাইক পাপরিকা তো একটা অল্টার ইগো ডক্টর চিবার, বাট ওনা জানে না যে ডক্টর চিবার অল্টার ইগো হচ্ছে পাপরিকা। ওনার সাবকনসিয়াস মাইন্ডে হচ্ছে মিট করে পাপরিকার সাথে, মানে ড্রিমে। দেন ঘুম ভেঙে যায়, দেন বাইরে রিয়েলিটিতে ফিরে আসে। তখন আর দেখতে পাবে না পাপরিকা অবশ্যই। দেন এরা দুজন হচ্ছে অ্যাক্সিডেন্টালি মিট করে, নট অ্যাক্সিডেন্টালি, বাট মিট আপ হয় এক সময়তে। বাট দেন এটাকে সলভ করে মিস্টিরিয়াস ওয়েতে, যে কী করছে অ্যাকচুয়ালি এই মিস্ট্রিটাকে সলভ করে। আর এখানে অ্যানিমেশনটা খুবই ডিটেল অ্যানিমেশন। তবে ওই যে অনেক পুরানো অ্যানিমেশন ম্যাড হাউসের, অনেক পুরানো ঠিক না, বাট ওই সময়ের অ্যানিমের যে রিচনেসটা, যে পারফেকশনটা, যে এখন যে নর্মাল অ্যানিমেশন দেখলে অনেক গ্রেন পাবে, যে সাতোশি কোনের শেষ মুভি ছিল, এই মুভির মধ্যেও একটা হিন্টস ছিল সাতোশি কোনের, যে অন্য যে নেক্সট মুভিটা কী বের করতে চলেছে। বাট সেটা আনফর্চুনেটলি উনি মারা যান তার আগেই, বের করার আগেই। তো এই মুভিটা যদি তোমরা কেউ দেখতে চাও অবশ্যই দেখতে পারো। খুবই মাইন্ড বগলি মুভি। কিন্তু অবশ্যই এই মুভিটা ইজি টু ওয়াচ নয়। অবশ্যই জাস্ট রিল্যাক্স করার জন্য যে দেখবে মুভিটা, এরকম করে বসলে কিন্তু বোর হয়ে যাবে। যদি ভেবে থাকো যে আজকে একটু একটু পিকুলিয়ার মুভি দেখবো, একটা ভালো মাস্টারপিস দেখবো, ভালো স্টোরি লাইন দেখবো, তাহলে তুমি এই মুভিটা দেখতে পারো। সেরকম মাইন্ড সেট নিয়ে দেখতে হবে। কারণ এই ক্রিস্টোফার নোলান বলো বা যত আর কি ভালো ভালো ডাইরেক্টররা যারা একটু নন লিনিয়ার ওয়েতে মুভি করে থাকে, তাই মুভি কিন্তু ইজি টু ওয়াচ নয়। একদম বসেই দেখলাম যে আজ বাড়ি গিয়ে আমি মুভিটা দেখবো, বসে এরকমভাবে দেখা যাবে না। একটু মাইন্ড সেট নিয়ে বসতে হবে যে মুভিটা দেখে আমি শেষ করবো, অথবা ইনস্টলমেন্টে দেখতে পারো, একটু দেখলে এরকমভাবে।
তো এই মুভিটা তোমরা দেখতে পারো অবশ্যই। একটা খুবই ফেমাস সাই-ফাই মুভি। আর মুভিটা দেখে কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই মুভিটা নিয়ে আমি ফুললি স্টোরিটা এক্সপ্লেন করে আমি একটা অন্য নেক্সট ভিডিও আনবো। আর নেক্সট তার আগে আমি আরেকটা ভিডিও আনবো। পারফেক্ট ব্লু নিয়ে আমি একটা আগে রিভিউ করেছিলাম। আমি ওইটা নিয়ে আবার রিভিউ করবো আমি। অ্যাকচুয়ালি পারফেক্ট ব্লুটা হচ্ছে তোমরা ব্ল্যাক সোয়ান বলে একটা মুভি আছে ন্যাটলি পোর্টম্যানের। তো উনার মুভিটা যেটা আছে ব্ল্যাক সোয়ান, ওই মুভিটা ওই পারফেক্ট ব্লু থেকে অ্যাকচুয়ালি ইন্সপায়ার্ড। তো ওই মুভিটাও দেখতে পারো, বা মিলেনিয়াম অ্যাক্ট্রেস অ্যান্ড টোকিও গডফাদার এগুলো দেখতে পারো। মুভি প্রত্যেকটা ওয়ার্কই হচ্ছে একটু তবে প্রত্যেকটা ওয়ার্কই নন লিনিয়ার, অবশ্য নন লিনিয়ার ওয়েতে জাম্প কাট, ম্যাচ কাট এরকম থাকবে। রিয়েলিটি থেকে ব্লেন্ড হয়ে দেন ড্রিমে ইলিউশনে চলে যাবে, ইলিউশন থেকে রিয়েলিটিতে ফিরে আসবে, এরকম অনেক সিন থাকবে। একটু বুঝতে একটু সমস্যা হবে, লাইক একটু মাইন্ডসেট নিয়ে ফোকাসলি বুঝতে হবে জিনিসটা। তো এই মুভিটা দেখো, এই মুভিটা অবশ্যই ভালো লাগবে যদি বুঝতে পারো। ধীরে ধীরে মানে কি কনসিয়াসলি দেখতে হবে, একটু ফোকাসড হয়েতে দেখতে হবে, নর্মাল ইজি টু ওয়াচ নয় একদমই। জাস্ট অন্য স্টোরি টেলিং, লিনিয়ার স্টোরি টেলিং দেখে নিলাম, অ্যাকশন হচ্ছে, ঝামেলা হচ্ছে, অ্যাকশন হচ্ছে, সিম্পলি যেরকম স্টোরি টেলিং হয় সেরকম নয় একদমই। একটু ফোকাস নিয়ে হয়ে দেখতে হবে। তো এখানে আমার শেষ ভিডিও। অবশ্যই কেমন লাগলো অবশ্যই জানিও। এই ভিডিওটা দেখার পর যদি মুভিটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। যদি কেউ দেখে থাকো আমার রিভিউটা কেমন লাগলো আর তোমাদের থটস কি এই মুভি নিয়ে অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ।